নমো ভগবতে বাসুদেবায়। আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আষাঢ় মাসে রথযাত্রার দিন বাবুর মুখে প্রসাদ দিয়েছি, দিয়ে আমরা এখানে চলে এসেছি। বয়স তখন ওর 6 মাস। দেখতে দেখতে অনেক দিনই হয়ে গেল, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয়ে ওঠেনি, তবে চেষ্টা করব আস্তে আস্তে শেয়ার করার। আর এখানে আস্তে আস্তে আমাদের 1 মাস কিভাবে চোখ বন্ধ করে কেটে গেল বুঝতেই পারলাম না। ছোট্ট শিশু অর্থাৎ 6 মাসের ছোট্ট ছেলেকে নিয়ে একাই যে কিভাবে দিন কাটে আর কিভাবে যে সমস্ত কাজকর্ম সেরে আমি দিন যাপন করি আর চোখের পলকে কিভাবে দিন কেটে যায় একটিও বুঝতে পারি না। আজকে ভিডিওটা শ্যুট করছি তার একটাই কারণ, আজকের দিনটাকে বা তেলেঙ্গানার একটু স্মৃতিটাকে সঙ্গে নিয়ে যেতে চাই সারা জীবন। কেননা আজকে আমাদের এখানে প্রায় শেষ দিনই বলতে পারো, আর বেশি দিন থাকবো না। ওর ট্রান্সফার লেটার চলে এসেছে, আমাদের মধ্যপ্রদেশে যেতে হবে। তাই সারা দিন আজকে প্যাকিংটা শুরু করছি, আর কিছু টুকরো স্মৃতি সঙ্গে নিয়ে যেতে চাই। সেই জন্য ইচ্ছে করলো সকাল থেকেই আজকে দিনটাকে ক্যামেরা বন্দি করতে। তো দেখতেই পাচ্ছ ঘরে সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে। অলরেডি আমি প্যাকিংও শুরু করে দিয়েছি কিছু কিছু, কারণ হাতে তো বেশি সময় দেয় না ওরা, 1 সপ্তাহ সময় দেয়। তার মধ্যে জিনিসপত্র সব প্যাকিং করে ট্রান্সপোর্টিংয়ের জন্য দিয়ে দিতে হবে, আর যেগুলো সঙ্গে নিয়ে যাব সেগুলো আলাদা করে রাখতে হবে। দুজনে মিলে তো আমরা প্যাকিং ঠিকই করে নেব। সবথেকে বড় ব্যাপার হলো এই বাড়িটাকে আমাদের ক্লিন করে যেতে হবে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরটা। এটা ওনারের বক্তব্য। ওনার বলেছে আমরা যেহেতু এতদিন থাকলাম, যত নোংরা আবর্জনা আছে সেগুলো আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যেতে হবে। তো সেই জন্য প্যাকিংটা করে ফেলবো, কারণ ঘর দোর তো জল ঢেলে পরিষ্কার করতে হবে, তাহলে জিনিসপত্রগুলো আমাকে সরিয়েও রাখতে হবে। আর এই যে কাভার্ডগুলো দেখছো, এগুলো পুরো সার্ফ দিয়ে ধুয়ে যেতে বলেছে। মানে এরকম ওনার আমি কখনো দেখিনি। এর আগেও গুজরাতে ছিলাম, ওখানেও এরকম করেনি ওরা। হ্যাঁ, মোটামুটি যেগুলো নোংরা করেছি সেগুলো তো ক্লিন করবই, হ্যাঁ, কিন্তু তা না, এই জানালা দরজা কাভার্ড আলমারি যত কিছু আছে, কিচেনের জানালা সমস্তটা কিছু আমাদেরকে সাফ করে যেতে হবে। ঘরে একটা আবর্জনা ফেলে রাখা যাবে না। কি আর করব বলো, যখন ওনার বলেছে এটা করতে হবে তো করেই যেতে হবে। আর একটা কথা, এখানে আসার পর থেকে এত বৃষ্টি হয়েছে কি বলবো। বাইরে সেরকম বেরোতেও পারিনি, ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যেতেও পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে নিচু জায়গায় কত জল জমে আছে। ঘরের জামা কাপড় যে ধুয়ে মুছে একটু ছাদে দেবো তারও কোনো উপায় ছিল না। তবে অনেক দিন বাদে আজকে ভালো রোদ উঠেছে, আর আজকে দিনটাও বেশ ঝকঝকে পরিষ্কার লাগছে। প্যাকিং যেহেতু শুরু করেই দিয়েছি আর হাতে সময়ও নেই, সেই জন্য আমাদের ঘরে যত ফার্নিচার আছে এগুলো আজকে আমরা দিয়ে দেব। ও লাঞ্চ টাইমে গাড়ি নিয়ে আসবে, তখনই এই বেডগুলো, ডাইনিং সেট এগুলো সব আমরা দিয়ে দেব। তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এখানে এসে তেমন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কিন্তু যখন এখান থেকে চলে যাবার ডাক আসলো তখন মনে হলো না, এখানকার আশেপাশের প্রকৃতি, এখানকার কিছু স্মৃতি আমি ক্যামেরাবন্দি করেই নিয়ে যাব। তাই আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি ভিডিওটা শ্যুট করতে। আজকে যেহেতু ও লাঞ্চ নিয়ে যাবে না, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, কেননা লাঞ্চ টাইমেও আবার আসবে সেই জন্য। আর তার জন্য আমার তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই যে আমাকে লাঞ্চটা রেডি করতে হবে। সেই জন্য বাবুকে নিয়ে আমি ছাদে এলাম। সচরাচর আমার ওকে নিয়ে ছাদে আসা হয় না, ওর বাবাই নিয়ে আসে। আমি ওই জামা কাপড় যখন পরিষ্কার করি তখন জামা কাপড়গুলো মেলতে আমি ছাদে আসি। আর ছাদে আসলে না নিচে যেতে ইচ্ছে করে না। এখানকার আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর, রোদ থাকলেও প্রচণ্ড বাতাস থাকে, সেই জন্য ছাদের এই মনোরম পরিবেশটা উপভোগ করতে বেশ ভালোই লাগে। ছাদের ওপর এই যে বাড়িটা দেখছো না, আগে এখানে একটা এল&টি স্টাফ থাকতো, তো ওরা বাড়ি চলে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। ওম নমো ভগবতে বাসুদেবায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 6টা প্রায় বাজতে চললো, আর আজকে আমি এসেছি বাবুকে নিয়ে ছাদে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি। তো কোনো দিন সকালবেলা নিয়ে আসা হয় না, কারণ সকালবেলা এত রান্না তাড়াতাড়ি থাকে, ব্রেকফাস্ট তারপর লাঞ্চ তৈরি করে দিতে হয় ওকে। এই যে সামনে মেন রাস্তা, তো সেই জন্য বাসের আওয়াজ আসছে, একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমাদের শুনতে একটু বিরক্ত লাগবে। তো আজকে সেই জন্য পড়েছি, চলো বেশি বলবো না, তোমাদেরকে এমনি দেখাচ্ছি জায়গাটা এত সুন্দর। তোমরা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ সেটা মর্নিং ভিউ।
তবে সন্ধ্যাবেলাকার ভিউটা এত সুন্দর কি বলবো। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকে সূর্যটা অস্ত যায়, আর যখন পাহাড়ের একবারে গা ঘেঁষে যখন সূর্যটা অস্ত যায়, ওই আকাশটা পুরো রঙিন হয়ে থাকে আগুনের মতো, এত সুন্দর লাগে কি বলবো। আর বিকেল বেলাটা তো বেশিরভাগ আমার ছাদে না হলে ব্যালকনির বারান্দা থেকে আমার কেটে যায়, খুব ভালো লাগে। আর সকালে এই দিকটাতে পূর্ব দিক এই দিকে সূর্য ওঠে, তবে চারিদিকে যে প্রকৃতির পরিবেশটা, সকালবেলাকার কিচিরমিচির ডাক সব মিলিয়ে না সত্যি খুব মনোরম পরিবেশ। একটা আলাদা রকমেরই ফিল হয় সকালবেলা যদি ছাদে আসি, মনটা বেশ এমনিতেই খুশ হয়ে যায় চারিদিকের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে। সকাল থেকে কবি কবি ভাব নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথাই বলা হয়ে গেল আমার। এদিকে আবার রান্না দেরি হয়ে যাবে বলে চলেও এলাম, কারণ একটা টাইমে তো ওর গাড়ি আসে, কারণ এই বাস বেরিয়ে গেলে তখন ও সাইডে যেতে পারবে না, সেই জন্য এইদিকে টাইম ওয়েস্ট করলে চলবে না। তো চলেই আসলাম রান্নাঘরে। আজ বানাবো একটু ম্যাগি, আন্ডা ম্যাগি ওর খুব পছন্দের, তো সেই জন্যই বানাচ্ছি। আর তাছাড়া এগুলো ঘরে আছে, নতুন করে আর কিছু কিনবো না, যা সবজি আছে ওইগুলো দিয়ে এখন চালিয়ে নেব। আর তো 2 দিন মাত্র আছি। তো এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, চলো ওকে দিয়ে দিই। এদিকে আমি আবার একটু নিচে আসলাম, কারণ ঘষে দুধটা দিয়ে গেছে, অনেকক্ষণ যদি রোদে থাকে তাহলে খারাপ হয়ে যাবে, সেই জন্য আগে দুধটাকে নিয়ে গিয়ে ওপরে গরম করে রাখবো, তারপর বাকি কাজ। টাটা করো বাবাকে, টাটা করো, টাটা। ঘরে 2-3 দিনের যা কাচরা ছিল তা একটা প্যাকেটে ভরে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে দূরে একটা গাড়ি আসলো, ও একটা বাঁশি বাজায়, আর তখন সবাই গিয়ে ওই গাড়িতে আবর্জনাটা ফেলে দিয়ে আসে। তো ও যখন ডিউটি যায় তখনই ওই গাড়িটা আসে, সেই জন্য ওকে দিয়ে আমি আবর্জনাগুলো পাঠিয়ে দিই। ওকে পাঠিয়ে দিলাম, তারপর এখন আমি ধীরে ধীরে ঘরের সমস্ত কাজ করব। আর এখানে যেহেতু আর বেশি দিন নেই, সেই জন্য এখানকার ফেমাস খাবার, মানে ফেমাস জল খাবার বলতে পারো, মেন্দু বড়া। তো ওটা আমার ভীষণ ফেভারিট, সেই জন্য ওকে বলেছিলাম যে আবার কোথায় যাব খেতে পাবো না, তো তুমি ডিউটিতে যাবার সময় গাড়ি আসার আগে আমাকে দিয়ে দিও। তাই ও আমার জন্য মেন্দু বড়া নিয়ে এসেছে। এই ব্রেকফাস্টটা আমার এত পছন্দের তা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আমার তো খুব ভালো লাগে, কিন্তু ও খেতে পছন্দ করে না। তো চলো আমি এখন এগুলো খেয়ে নিই, কারণ খাবার পর এই কাজগুলো শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট করে যত ফার্নিচার ছিল সব আমি একে একে বের করলাম, ও তখনও আসেনি, তো আমি যতটা পারলাম কাজটা এগিয়ে রাখার চেষ্টা করেছি। তো ও আসবে, এসে এই বেডগুলো খুলছে। তো এই বেডগুলো ছিল, বাকিগুলো তো নিয়ে গেল, এই বেডগুলো খুলে দিয়ে দিই। এগুলো অফিসে হ্যান্ডওভার করে দিতে হবে, ওকে একটা সাইন করতে হবে। তো ওখান থেকেই অফিস থেকে ও লেবার নিয়ে এসেছিলো, আর অফিস থেকে একটা গাড়ি পাঠিয়েছিল, ওই গাড়িতেই এগুলো সব তুলে নিয়ে চলে যাবে। ও ফার্নিচারগুলো গাড়িতে তুলে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও অফিসের দিকে রওনা দিই। আর আমি এদিকে দুপুরের খাবার তৈরি করতে রান্নাঘরে এসেছি। দুপুরে করব খিচুড়ি আর আলু ডিম দিয়ে একটা তরকারি আর ডিমের অমলেট। তো চলো বাবুকে একবার দেখি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করতে গেছিলাম, তবু মাঝে মধ্যে এক আধবার দেখি ও উঠেছে কি না, কারণ উঠে আবার কোথায় কি যাবে। তো দেখছি যে ও খুব শান্তভাবে, যেমনভাবে শুয়ে দিয়েছিলাম তেমনভাবেই শুয়ে আছে। তো এবার ফটাফট যেটুকু বাকি আছে রান্নাটা করে নিই, চলো তাড়াতাড়ি, কারণ ও যদি উঠে যায় একবার আমাকে কিচ্ছু করতে দেবে না। ওর সামনে বসে থাকতে হবে, ওর চোখ থেকে সরে গেলে ও আবার কান্না করতে শুরু করে দেবে, সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এখন আর ঘরে তেমন কোনো সবজি নেই, ওই আলু আর টমেটো ছাড়া। আর অনেকগুলো ডিমও নিয়ে এসেছিলাম, সেই ডিমগুলো থেকে গেছে, তাই আলু ডিম দিয়েই সব সময় খাবার বানাচ্ছি। কি করব বলো, নষ্ট করে তো লাভ নেই। তাই দুপুরবেলাতে ওই আলু ডিম দিয়ে একটা ঘন্টর মতো জাতামাতা বানিয়ে নিলাম, খিচুড়ির সঙ্গে ওই চলে যাবে। তো
রান্নাটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। আর চলো একটা তাড়াতাড়ি ডিমের অমলেট বানিয়ে নিই, কারণ খিচুড়ির সাথে ডিমের অমলেট ছাড়া তো একবারেই যাবে না। আর এমনিতেও খিচুড়ি আমার ভীষণ ফেভারিট, যেমন তেমন দিয়ে আমি খেয়ে নিতে পারি, তার জন্য না। কিন্তু ওই যে বললাম ডিমগুলো খেয়ে ফেলতে হবে, নইলে তো আর ডিম সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, সেই জন্য। দেখো ডিমের অমলেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যখন ডিমের অমলেটটা বানায় এত সুন্দর সেন্ট আসে, ও আমার ওই সেন্টটা শুনে মন ভরে যায়। তোমাদেরও কার কার ডিমের অমলেট খেতে ভালো লাগে একটু জানিও, আমার তো ভীষণ ফেভারিট। উল্টাতে যাচ্ছিলাম তো দিয়েই ভেঙে গেল। তো চলো ওই খেয়ে নেব। আর এইদিকে আমার খিচুড়িটা হয়ে গেছিলো, তো খিচুড়িটা এখন বেড়ে নিই। চলো এখন তাড়াতাড়ি খিচুড়িটা খেয়ে নেওয়া যাক, কারণ ওইদিকে ছেলে উঠে গেলে তখন আমি মহা মুশকিলে পড়ে যাব। আর ভিডিওটা আমি আর বেশিক্ষণ করতে পারছি না, কারণ ভিডিও করতে ও করতে অনেক সময় লাগে। তো যতটা পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার স্মৃতিটাও থেকে গেল সারা জীবনের জন্য ইউটিউবে। তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো, তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।